জেল ভেঙে বা দেয়াল টপকে নয়, বরং জেলখানার প্রধান ফটক দিয়ে বীর দর্পে বেরিয়ে গেলেন তিনজন খুনের আসামি। নেই কোনো জামিননামা, নেই আদালতের কোনো আইনি আদেশ, তবুও হঠাৎই বিনা মেঘে বজ্রপাতের মতো খুলে গেল কারাগারের তালা। মুক্তি পেয়ে তারা যখন পালানোর ছক কষছিলেন, তখন কেউ টেরও পায়নি এই লঙ্কাকাণ্ডের কথা। পরে হঠাৎ করেই জানা গেল তারা আর কারাগারে নেই। শুরু হয় প্রশ্ন, কিভাবে এমন গুরুতর ভুল সম্ভব হলো? একটি হত্যা মামলার ৩ আসামিকে স্রেফ ভুল করে ছেড়ে দেওয়ার এমন ঘটনা যেন সিনেমার গল্পকেও হার মানায়। ঘটনাটি সামনে আসতেই প্রশাসনে নেমে আসে তোলপাড়। কারাগারের নথিপত্রে যেটিকে প্রোডাকশন ওয়ারেন্ট হিসেবে গণ্য করার কথা ছিল, এক কর্মকর্তার চোখের ভুলেই সেটি হয়ে গেল মুক্তির পরোয়ানা। বিষয়টি সামাল দিতে দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করে দায় এড়ানোর চেষ্টা চলে। পাশাপাশি গঠন করা হয় তদন্ত কমিটি। ততক্ষণে পালিয়ে যাওয়া আসামিদের খোঁজে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। পলাতক আসামিগণ তারাকান্দা থানার মামলা নম্বর ৪ তারিখ ৭ ডিসেম্বর ধারা ১৪৩, ৩২৩, ৪৪৮, ৪৪৭, ৩০২, ৩৮০, ৪২৭, ১১৪, ৫০৬-২, ৩৪ পেনাল কোডের আসামি। গত ২৩ জানুয়ারি র্যাব তাদেরকে গ্রেপ্তারপূর্বক থানার মাধ্যমে আদালতে সোপর্দ করেন। তারা পরস্পর যোগসদস্যে কারাগার হতে ২৭ জানুয়ারি ২০২৬ পালিয়ে যেতে সক্ষম হয়। অবশেষে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে নাটকীয়ভাবে মুক্তি পাওয়া ওই ৩ আসামিকে অভিযান চালিয়ে ২৯ জানুয়ারি টাঙ্গাইল থেকে পুনরায় গ্রেপ্তার করে র্যাব। গেল ২৭ জানুয়ারি ভুল করে মুক্তি দেয়া হয় তারাকান্দার ৩ বাসিন্দা আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলামকে। তারা একটি হত্যা মামলার আসামি ছিলেন। মুক্তির পর তারা পালিয়ে আত্মগোপন করলেও শেষ রক্ষা হয়নি। গত ২৭ জানুয়ারি ২০২৬ ময়মনসিংহ কারাগার হতে হত্যা মামলার ৩ জন আসামি জেল কর্তৃপক্ষের কতিপয় অসাধু সদস্যের সহায়তায় কারাগার হতে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক বন্দীগণ হলেন আনিস মিয়া, রাশেদুল ইসলাম এবং জাকিরুল ইসলাম, সর্বপিতা হযরত আলী, মধ্য তারাটি, পশ্চিমপাড়া থানা, তারাকান্দা, জেলা ময়মনসিংহ। ময়মনসিংহ র্যাব ১৪ অধিনায়ক নইমুল হাসান জানান, মাত্র কয়েকদিন আগে গ্রেপ্তার হওয়া এই আসামিদের ছেড়ে দেয়া ছিল এক বড়সড় গাফিলতি। বর্তমানে এই ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রাষ্ট্রের যে কোনো সংকটময় মুহূর্তে র্যাব সর্বদা জনস্থা এবং জননিরাপত্তা অসামান্য অবদান রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী এলিট বাহিনী র্যাব ১৪ ময়মনসিংহের অধিক্ষেত্রে সংগঠিত স্পর্শকাতর বিষয়সমূহকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আসামি গ্রেপ্তার করে থাকি। কারাগারের নিরাপত্তা ও কর্মকর্তাদের স্বচ্ছতা নিয়ে যখন চারিদিকে সমালোচনার ঝড়, তখন ফের কারাগারেই ঠাঁই হলো সেই ৩ পলাতক আসামির। এটি নিছক ভুল নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা নিয়ে চলছে তদন্ত। সনম সিদ্দিকী, কালবেলা।